আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, আপনারা অবশ্যই পাশের এই গাছটির দিকে লক্ষ্য করেছেন। এটা হলো একটা ডালিয়া গাছ। এই ডালিয়া গাছ আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচর্যা করেছি সে সংক্রান্ত একটা ভিডিও তৈরি করেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার বিস্তারিত ধারণা চলে আসবে এবং এই গাছটি টবে আছে, টবে কিভাবে আপনারা এত সুন্দর ডালিয়া ফুল পাবেন সেটা অবশ্যই জানতে পারবেন। এবং একটা বিষয় বলতে হয়, এই ডালিয়া গাছটির 6খানা কুড়ি আসছে। এখন একটা ফুল ফুটেছে, এখানে আরেকটা কুড়ি আছে এবং এই যে ডালগুলি, এই প্রত্যেকটা ডালে একটা করে কুড়ি আছে। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে ডালিয়া ফুল টবে ফলাতে হবে। বন্ধুরা, আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি এর মধ্যে আছে লাল বালি, যেটা ঘর তৈরিতে কাজে আসে, আর নিয়েছি দানাদার মাটি। এরপরে নিয়েছি এগুলো হলো সরিষার খৈল, আর এইটা হলো মুরগির বিষ্ঠা থেকে তৈরি কম্পোস্ট। ডালিয়া গাছ সার খেতে খুবই ভালোবাসে এজন্য। আর এটা হলো গোবর সার এবং এটা হলো পাতা পচা সার। আমি প্রচুর পরিমাণে সার ব্যবহার করেছি, জৈব সার। এই জৈব পদ্ধতিতেই এই ডালিয়া গাছটি তৈরি। আপনারা অবশ্যই দেখেছেন প্রথমে ডালিয়া ফুলটি খুবই সুন্দর হয়েছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন ডালিয়াটি কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মাটিগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং টবের নিচে ড্রেনেজ করে নিয়েছি। এরপরে টবটি ভরাট করে দেব। একটু চেপে চেপে আমি মাটিগুলিকে বসিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে। যদি ভিতরে ফাঁকা থাকে তাহলে সেখানে অক্সিজেন পৌঁছাবে এবং শিকড়গুলি ফল হয়ে বা শিকড়গুলিতে ফাঙ্গাস লেগে শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবং গাছটি মারা যেতে পারে। বন্ধুরা, এবার গ্লাস থেকে আমি চারাটি বার করে নেব। এর জন্য জাস্ট রোল করতে হবে, তারপরে উল্টো করে দু একটা ঘাই দিলে চারাটি বের হয়ে যাবে। বন্ধুরা, নার্সারি থেকে চারা নিয়ে আসার পরে কিভাবে পরিচর্যা করবেন বা ট্রান্সপ্লান্ট করবেন সে সংক্রান্ত ভিডিও আছে। অবশ্যই উপরের ডান দিকে কোনায় আই বাটনে ক্লিক করে বা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপরে বন্ধুরা, মাঝখানে একদম টবের মধ্যবর্তী স্থানে আমি চারাটি বসিয়ে নিয়ে তারপরে মাটি ভরাট করে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে উপরের অংশ একটুখানি খালি রাখতে হবে যেখানে পানি প্রয়োগ করতে হবে। এরপরে বন্ধুরা আমি মাটি ভরাট করে দিচ্ছি। বন্ধুরা, 8 থেকে 10 ইঞ্চি টবে ডালিয়া গাছ সবচেয়ে ভালো হয়। এই জন্য আপনারা খুব বেশি বড় টব ব্যবহার করার প্রয়োজন নেই। 8 থেকে 10 ইঞ্চি একটা টব ব্যবহার করবেন। আর যদি মাটিতে লাগান তাহলে তো খুবই ভালো হয়। আমি টবের সাথে সাথে মাটিতেও কিছু গাছ বসিয়েছি, যার আপডেট আপনি ইউটিউবের কমিউনিটিতে পেয়ে যাবেন। অবশ্যই এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাঝে মাঝে চ্যানেলটি ভিজিট করে দেখবেন। এবং কৃষি সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, এই নলেজগুলি শেয়ার করুন বন্ধুবান্ধবের সাথে, এই জন্য এই ভিডিওটিকে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। কথায় কথায় বন্ধুরা, গাছটি প্রায় রোপণ করা হয়ে গেছে। আপনারা অবশ্যই ফলো করেছেন কিভাবে রোপণ করতে হবে। মাটিগুলি একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা জানেন ডালিয়া গাছ 3টি পদ্ধতিতে তৈরি করা যায়। এক, এটার কাটিং পদ্ধতি। দ্বিতীয়, বীজ থেকে চারা তৈরি করা যায়। এবং তৃতীয়ত, এই গাছের গোড়ায় আলু মতো আছে, সেই আলু থেকে চারা তৈরি করা যায়। আপনারা অবশ্যই যদি ডালিয়া গাছ আগে রোপণ করে থাকেন তাহলে এ সংক্রান্ত বুঝতে পারবেন। বন্ধুরা, এবার এই গাছটিতে সেচ দেব। এর জন্য আমি একটা পাথর ব্যবহার করব। এই পাথরের উপরে পানি ঢাললে সারা টবে ছড়িয়ে যাবে। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাথরটা আমি বসিয়ে দিয়ে এর উপরে পানি প্রয়োগ করব।
প্রথমে যেহেতু পানি প্রয়োগ করছি এজন্য সম্পূর্ণ টবটি ভালোভাবে ভরাট করে দেব। দেখুন আমি একদম প্রায় ছাপাই ছাপাই পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডালিয়া গাছ সার খেতে পছন্দ করে, এজন্য গাছটি রোপণ করার 20 দিন পর আপনি হাফ টেবিল চামচ ডিএপি সার প্রয়োগ করবেন। মাটিটা একটু আলগা করে নেবেন, তারপরে সারটি দেওয়ার পরে মাটি ভরাট করে দেবেন। গাছ অটোমেটিক তার খাদ্য গ্রহণ করে নেবে। এবার আলোচনা করব ডালিয়া গাছের রোগ এবং পোকা সম্পর্কে। ডালিয়া গাছে তেমন কোনো রোগ বা পোকা আক্রমণ করে না। রোগ পোকা আক্রমণ করে জাব পোকা এবং অ্যাফিডস বলে একটা পোকা আছে, সেটা আক্রমণ করে। এই গাছটিতেও আক্রমণ করেছিল এবং এর পাতাগুলি হালকা কুঁকড়ে গেছে এবং লেদা পোকা এটাতে লাগতে পারে। জাব পোকার জন্য আপনারা ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক স্প্রে করবেন 1 ml পার লিটার হিসেবে। অ্যাফিডসের জন্য থায়ামেথোক্সাম গ্রুপের কীটনাশক স্প্রে করবেন 1 ml 3 লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন। এবং লেদাসহ যে কোনো প্রকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে আপনারা নিম অয়েল স্প্রে করবেন 10,000 ppm ওয়ালা নিম অয়েল স্প্রে করবেন গাছে পার ml 1 লিটার পানিতে। তারপরে দেখবেন আর পোকা বা কোনো রোগ আক্রমণ করছে না। এবং মাসে একবার হলেও গাছটিতে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কারণ ছত্রাকের আক্রমণও হতে পারে। বন্ধুরা, এখানে আমি চায়ের কিছু অংশ গাছটিতে দিয়েছি এবং অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটি ধীরে ধীরে আপডেট দেওয়া হচ্ছে এবং ফুলটি ফুটতে শুরু করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। বন্ধুরা, ডালিয়া গাছের বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয়। এটা একটা পমপম ভ্যারাইটি। আরও বিভিন্ন ভ্যারাইটির ডালিয়া ফুল হয়। আপনারা নার্সারি থেকে বিভিন্ন ধরনের ডালিয়া ফুল সংগ্রহ করে ঠিক একই পরিচর্যার মাধ্যমে খুবই সুন্দর ফুল পেয়ে যাবেন। বন্ধুরা, ডালিয়া গাছ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। এই গাছের রোগ পোকা এবং সার প্রয়োগ সম্পর্কেও আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। আপনারা অবশ্যই সামনের সিজন থেকে বাড়িতেই ডালিয়া গাছ করবেন। বন্ধুরা, দেখলেন কত সহজে ডালিয়া ফুল টবেই চাষ করা যায়। আপনারা অবশ্যই প্রতি বছর শীতের সিজনে ডালিয়া গাছ করবেন। অবশ্যই খুব সহজে আমি দেখিয়ে দিয়েছি এবং আপনারাও অনায়াসে এমন সুন্দর সুন্দর ডালিয়া ফুল বাড়িতেই তৈরি করতে পারবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।